আসসালামু আলাইকুম। একবার ভাবুন তো, আপনার ফোনে কল এসেছে, আপনি ফোন হাতেই ধরলেন না, রিসিভ করলেন না, শুধু কানের কাছে নিলেন, ফোনটা রিসিভ হয়ে গেল। কিংবা যদি এমন হয় আপনার ফোনটা স্ক্রিন অফ আছে, আপনি শুধু সেটার দিকে তাকালেন, আপনার ফোন অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল। অথবা যদি এরকম হয় যে আপনার ফোন কল দিয়েছে, আপনি সেই আপনার স্ক্রিনের উপরে হাত রাখলেন, সেটা অটোমেটিক্যালি মিউট হয়ে গেল। তাহলে কেমন হয়? কিংবা যদি এরকম হয়, আপনি একই সাথে ভিডিও দেখছেন, ফেসবুক ইউজ করছেন কিংবা অন্য কোনো কাজও করছেন। তাহলে কেমন হবে? নিশ্চয়ই খুব ভালো। সেই প্রসেসগুলো কিভাবে করবেন, ফোনের অজানা সব শর্টকাটগুলো জানাবো আজকের এই ভিডিওতে। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি সবগুলো কাজ করতে পারবেন। মাত্র কয়েক মিনিট সময় লাগবে আপনার এটা শেখার জন্য। তাহলে আর দেরি কেন? তাহলে চলুন শুরু করছি। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ ৫টি সেটিংসের মধ্যে ১ম এ যে সেটিংসটি রয়েছে সেটি হলো, আপনি যদি চান আপনি কোনো কিছু দেখছেন, অর্থাৎ ধরেন Facebook চালাচ্ছেন, এর মধ্যে আপনি YouTube ও একসাথে ব্যবহার করবেন, তাহলে সেটা করতে পারবেন। তাহলে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এর জন্য আপনারা চলে যাবেন সর্বপ্রথম সেটিংসে গিয়ে এখানে স্প্লিট স্প্লিট স্ক্রিন লিখে সার্চ করবেন। তারপর যে এখান থেকে দেখুন এই যে একটা অপশন চলে আসছে। ঠিক আছে? এই যে এই অপশনটা আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখন আপনাদেরকে দেখাচ্ছি, হোম বাটনে ক্লিক করে চলে আসবেন। এখন ধরুন আমি Facebook চালাচ্ছি। Facebook চালানোর পর এখন ৩ আঙ্গুল একসাথে করে এটাকে উপরের দিকে এভাবে করে আপনারা করে দিবেন। এভাবে। এই যে দেখুন এভাবে দেওয়ার পরে এখন স্পেসটা দুভাগ হয়ে গেছে। ওই যে উপরে দিয়ে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে অন্য একটা অ্যাপস ওপেন করব। এই যে YouTube টা ওপেন করলাম। তাহলে দেখতে পাচ্ছেন উপরে Facebook রয়েছে, নিচে থেকে YouTube টা ওপেন হয়ে গেছে। ঠিক আছে? এভাবে করে আপনারা যেকোনো অ্যাপস একটার ভিতরে আরেকটা মোবাইল মোবাইলের স্ক্রিনটাকে ২ ভাগ করে তারপর ব্যবহার করতে পারবেন। এরপরে গুরুত্বপূর্ণ আরো যে অ্যাপসটি রয়েছে সেটি হলো, আমরা অনেক প্রয়োজনে স্ক্রিনশট নিতে হয়। আমরা স্ক্রিনশট অপশনে না গিয়ে কিভাবে আঙ্গুলের সাহায্যে স্ক্রিনশট নেব সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে। ঠিক আছে? ২ নম্বরে আমরা সেটা দেখাবো, সেটা হলো সুপার স্ক্রিনশট। আমরা আবার সেটিংস এ গিয়ে সার্চ করব সুপার স্ক্রিনশট লিখে। সুপার স্ক্রিনশট এই যে অপশনটা চলে আসছে, সুপার স্ক্রিনশটে চলে যাবেন। সুপার স্ক্রিনশটে গিয়ে এই যে এখানে দেখুন জেস্টার স্ক্রিনশট নামে একটা অপশন দেখা যাচ্ছে, এটা চালু করে দেবেন। এটা চালু করার পর এই যে এখানে ব্যাক বা হোমে ক্লিক করে চলে আসবেন। এখন আপনার ৩ আঙ্গুল একসাথ করে এভাবে করে আপনারা করবেন নিচের দিকে। তাহলে দেখেন স্ক্রিনশট হয়ে গেছে। ঠিক আছে? ৩ আঙ্গুল একসাথে ধরে আপনার নিচের দিকে টান দিলে স্ক্রিনশট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনারা যদি ধরেন আপনার অটোমেটিক্যালি কোনো কিছু করতে হবে না, পাওয়ার বাটন চাপবেন না, কোনো কিছু করবেন না। শুধু আপনি স্ক্রিনে টাচ করবেন। তাহলে আপনি এটা আ আপনার ফোনের আলো আ জেগে উঠবে বা বন্ধ হয়ে যাবে। অথবা ধরুন আপনি শুধু স্ক্রিনের দিকে তাকাবেন, তাহলেই আপনার স্ক্রিনটা জেগে উঠবে অটোমেটিক্যালি, আপনার ফোনে টাচও করতে হবে না। সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। যেন আপনার আবার সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ গিয়ে এবার লিখবেন স্মার্ট স্ক্রিন, স্মার্ট স্মার্ট স্ক্রিন লিখবেন। স্মার্ট স্ক্রিন অন অফ, ঠিক আছে? এখানে যাবেন। আপনার এখানে ১ম এ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি আমি বাংলা করে দেখাই, তাহলে ধরুন এই ট্রান্সলেট করে দেখলাম। ১ম অপশনটা যেটা দেখতে পাচ্ছেন, রাইজ ওয়ার্কিং অর্থাৎ জেগে ওঠা। আপনি স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় ফোনটি তুললে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এই অপশনটা ১ম অপশনটা যদি চালু করে রাখেন। এরপর জেগে উঠতে ডাবল ট্যাপ করতে হবে। ধরুন আপনার ফোনটা লক আছে অথবা এটা আপনার লক ছাড়াই আলো নেই। আপনি এখানে ডাবল ট্যাপ করুন বন্ধ থাকা অবস্থায়। ডাবল ট্যাপ করলে ২ বার ট্যাপ করলে তাহলে আপনার স্ক্রিনটা জেগে উঠবে। ঠিক আছে? এরপরে দেখুন আপনি পর্দায় শুধু দেখবেন। ঠিক আছে? ফটোর দেখার সময় পর্দা চালু করুন। আপনি শুধু স্ক্রিন সামনে আপনি দেখবেন স্ক্রিনের দিকে। তাতে আপনার আ আলো নিভে যাওয়া ফোনটা স্বয়ংক্রিয়ভাবে জেগে উঠবে। ঠিক আছে? এরপর যদি আপনি সবকিছু শেষে আপনি মোবাইলটাকে আ
পাওয়ার বাটনে ট্যাপ না করে আলো বন্ধ করে দিতে চান, তাহলে স্ক্রিনের উপরে শুধু ডাবল ট্যাপ করলেই হয়ে যাবে। এই অপশনগুলো চালু করলে আপনি এগুলো করতে পারবেন। এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে রিস আ কল আসলে আপনি সেটাকে আঙ্গুল না ধরে আপনি যদি কানের কাছে নেন সেটা অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে। আপনি যদি লাউড স্পিকার দিয়ে কথা বলেন কিন্তু আপনার পরবর্তীতে সেটাকে স্পিকার কমাতে চান, আপনি শুধু কানের কাছে নিলে সেটা হয়ে যাবে। ঠিক আছে? এমনকি আপনার ফোন যখন বাজবে আপনি সেটাকে আ কোনো কিছু অফ না করেই আপনি শুধু আপনার হাতের ইশারায় ফোন রিসিভ করতে পারবেন বা মিউট করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আপনার আবার সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ গিয়ে লিখবেন স্মার্ট কলিং। স্মার্ট কলিং লিখে ভিতরে চলে যাবেন। এখানে দেখুন স্মার্ট অ্যান্সার। আপনার ফোনটা যখন বাজবে এই অপশনটা চালু করে রাখলে আপনি শুধু কানের কাছে ফোনটা ধরবেন আর আপনার ফোনটা অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে। ঠিক আছে? এরপর দেখুন স্মার্ট সুইচ নামে একটা অপশন দেখতে পাচ্ছে। আপনি যখন লাউড স্পিকার দিয়ে কথা বলবেন, ঠিক আছে? তখন আপনি য য এই অপশনটা চালু করে রাখলে আপনি কানের কাছে নিবেন, তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার লাউড স্পিকার কমে যাবে। এরপর দেখুন স্মার্ট মিউট। স্মার্ট মিউট এটা চালু করে রাখলে আপনার যখন ফোনটা বাজবে, আপনার শুধু হাতটা মোবাইলের স্ক্রিনের সামনে রাখবেন, তাহলে এটা মিউট হয়ে যাবে এই অপশনটা চালু রাখলে। এরপরে যে অপশন দেখতে পাচ্ছ ওয়েভ টু হ্যান্ডস ফ্রি, এটা যদি আপনি চালু করে রাখেন, আপনার যখন আপনি ফোনের কাছাকাছি যদি আপনার হাতের ইশারা করেন, তাহলে আপনার ফোনটা রিসিভ হয়ে যাবে। অর্থাৎ উত্তর দিতে পারবেন। ঠিক আছে? সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অপশনটা রয়েছে, আমাদেরকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় টর্চ লাইট জ্বালাতে হয়। আমরা তখন এটার ভিতরে যাওয়ার উপায় থাকে না। আপনি শুধু ফোনটাকে নাড়াচাড়া করলেই অটোমেটিক্যালি টর্চ জ্বলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংটা। এটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এজন্য আপনারা আবার সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ গিয়ে আপনারা লিখবেন সেট টু টার্ন অন দ্য ফ্ল্যাশ লাইট। ঠিক আছে? এটা। এটা করার জন্য আপনারা এই যে এই অপশনে দেখতে পাচ্ছেন সেট টু টার্ন অন দ্য ফ্ল্যাশ লাইট। এই অপশনটা চালু করে আপনারা হোম বাটন চলে যাবেন। গিয়ে এই যে দেখুন আমার এখন আ ফ্ল্যাশ লাইট চালু করা নেই। আমি জাস্ট ফোনটাকে নাড়া দিব, এটা অটোমেটিক্যালি ফ্ল্যাশ লাইট জ্বলে যাবে। আপনারা দেখুন, এই যে দেখুন আমি ফোনটা নাড়া দিয়েছি, এখন ফ্ল্যাশ লাইট জ্বলে গিয়েছে। ঠিক আছে? এভাবে করে আপনারা ফোনের গুরুত্বপূর্ণ সেটিং গুলো চালু করে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকে আরো সুবিধাজনক করে তুলতে পারবেন। এই ৫ টা সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভিতরে আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবাক হয়েছেন আপনি জেনে যে এই সেটিং গুলা আপনার ফোনে আছে। এই আমাদেরকে জানাতে ভুলবেন না। আর কোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা আপনি কমেন্ট করে জানাবেন এবং আরো কি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান সেই সম্পর্কে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।